হাদা কলাম আচ্ছা হাদা কলাম সবার আওয়াজটা আস্তে আসতেছে কেন? আমি কি বুড়ো হয়ে গেলাম গা? আচ্ছা হাদা বলেন তো, কলম ইহা একটি খাতা, আর কি হবে? هذه كراسة. هذا قلم খাতা قلم খাতা। هذه كراسة. হাযিহি কুররাসাতুন আচ্ছা আপনারা কি গতকালকের ক্লাস রেকর্ডিং দেখছিলেন? هذه كراسة হাযিহি কুররাসাতুন আচ্ছা আপনারা কি গতকালকের সবকটা দেখছিলেন? মানে যে ক্লাসের পিডিএফ তো পাইতেছি না। ক্লাসের পিডিএফ নাকি ক্লাস রেকর্ডিং? ক্লাস রেকর্ডিং এর কি সমস্যা আছে নাকি কেমন জানি বইয়ের বুঝি নাই। মানে যে পড়াগুলা দেওয়া হয় এই পড়াটা কি হুজুর টেপ আকারে দেওয়া হয় কিনা? এটা তো ভিডিও রেকর্ডিং আকারে দেওয়া হয়। ভিডিও মানে এমনি তো ইয়েতে পাই না, যে কোথায় মানে আসে আমাদের এই গ্রুপে। এই গ্রুপে তো লিংক দিয়ে দিছে গতকালকে, তো চেক করবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জায়গায় একটা মনে হয় সমস্যা থেকে যাচ্ছে। জি বলেন। মানে উনি উনি কি ওই যে বইয়ের পিডিএফ গুলো তো মনে হয় সবাইকেই দেয়া হয়েছে, উনি পাইছেন কিনা কত সন্দেহ। আমার মনে হয় আপনি যে না, উনি সেই বইয়ের কথা বলতে চাইতেছে কিন্তু বুঝে বলতে পারতেছে না, ওনার কাছে তো বইটাই নেই। উস্তাদ বইয়ের পিডিএফটা আমার কাছেও নাই। আচ্ছা বইয়ের পিডিএফটা হইলে ভালো হইতো। এটা গ্রুপে দেয়া আছে প্রথমের দেয়া আছে। দিকেই। একটু গ্রুপের ডকুমেন্টস গুলা চেক করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে। আর যদি না পান আমাকে একটা মেসেজ দেন, আমি দিয়ে দিব। কারণ আমি জানি না কে বলতেছেন, এটা বুঝে আসছে? আমি সেদিন বলছিলাম। একটু যদি ভাইয়া নক করে বলে দেন তাহলে সুবিধা হবে। কেমন? সমস্যা আচ্ছা। আছে? মানে নক দিতে কি সমস্যা হবে? ডকুমেন্টসে আপনার এখানে নো ডকুমেন্টস ফাউন্ড দেখায়। হায় হায়, কি বলে? আচ্ছা আমি দিয়ে দিতেছি। বাকি আর কারো কাছে আছে? তবে প্রিন্ট দেওয়া যায় যেটা, ওইটাই দিয়ে দিন একবার স্যার, তাহলে একটু ভালো হবে। বলছিলেন দিবেন। সব পিডিএফই তো প্রিন্ট দেওয়া যায়। তবে প্রথম যেটা আছে এটা পারমিশন লাগবে, এটা যে রেস্ট্রিকশন দেওয়া আছে সেভাবে পিডিএফ। আচ্ছা এই বেশি ক্ষেত্রে আমি একটু দেখি মাদ্রাসায় গিয়ে একটা দেখবো পিডিএফ এক পৃষ্ঠা হয় কিনা। আচ্ছা সবাই যে জাদিদুন জাদিদাতুন এই শব্দার্থগুলো মুখস্থ করছিলেন? জি জি তো জি। এরপরে নিচে দেখেন আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। এই শব্দার্থগুলো মুখস্থ করেন। এই শব্দার্থগুলো মুখস্থ হইলে তারপর এর পরের অধ্যায়ের এই শব্দার্থগুলা, ফিরসুন একটি বালিশ একটি বিছানা, রিসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলাংসুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিন্দিলুন একটি রুমাল, হিজাউন একটি জুতা। ঠিক আছে, এই শব্দার্থগুলো মুখস্থ করবেন। আমাকে বলবেন যে ওস্তাদ মুখস্থ হয়েছে, পৃষ্ঠা উল্টান। বুঝাইতে পারছি? টাইম হচ্ছে আপনার 10 বাজে এখন 14, 4 পর্যন্ত, 14 না 15 মিনিট, মানে 5 মিনিট 15 পর্যন্ত। দ্রুত। আমার কি স্ক্রিন আর জুম করতে হবে? একটু ভালো হয় উস্তাদ। জুম তো আমরাই করতে পারি, নিজেরাই জুম করা যায়। আচ্ছা আমি আরেকটু জুম করে দিছি। হ্যাঁ দেখেন, যে আমাদের পরে স্ক্রিনে একটু আঙুল দিয়ে দিলে জুম হয়ে যাবে। আচ্ছা জাদিদুন দ্রুত 5 মিনিট টাইম কিন্তু। কিতাবা জাদিদুন।
সবার শব্দার্থগুলো হয়েছে এই পেজের? জি। আচ্ছা, তাহলে পেজটা আমি পরিবর্তন করে ফেলি। এই শব্দার্থগুলো: ফিরাসুন বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলামসাতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি। তারপর হচ্ছে মিন্দিলুন একটি রুমাল, হাইজাউন একটি জুতা। এটা তো কম কেন? আসসালামু আলাইকুম। আসসালাম। জি, কে বলতেছেন? উস্তাদ জি, আমি রাকিবুল হাসান। ও, উস্তাদ জি, একটা কথা ছিল। জি বলেন, ক্যামেরাটা অফ করে বলেন। ক্যামেরা তো বন্ধই আমারটা উস্তাদ। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। ও, আরেকজন ডি কবির। বলেন, রাকিবুল হাসান বলেন। উস্তাদ জি, এই ক্লাসটা কি 1 ঘন্টা আগে নেওয়া যায় না, 9টায় থেকে নেওয়া যায় না? ওস্তাদ, একটু আমারও ব্যস্ততা আছে। বাকি 10টা থেকেই বেটার হয়, সবাই ফ্রি হয় খাবার দাবার খেয়ে। এদিকটা আবার রাত্রি হয়ে গেছে তো অনেক, এই জন্য বললাম আর কি। তো আচ্ছা, শব্দার্থগুলো মুখস্থ হয়েছে? ওস্তাদ জি, ওস্তাদ 2 ইনশাআল্লাহ। মিনিট, আর 2টা মিনিট। আচ্ছা ওস্তাদ, জি শব্দার্থগুলো মুখস্থ করেন। ডি কবির, হাত তুলে রাখছেন কেন? টাকা পয়সা দিবেন নাকি? নাকি হাত পাচ্ছেন? কোনটা?
আচ্ছা, হইছে? জি উস্তাদ। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে কিছুটা বাক্য শিখাইছিলাম না? একটু যে একটি নতুন কলাম আরবি আরবি কি হবে বলেন তো? এটা আমরা তামরিন করছিলাম। আচ্ছা, আমি স্ক্রিন দেখে দেখে একজনকে জিজ্ঞাসা করি। মৌসুফ সিফাতের আলোচনা পড়াইছিলাম আমি আপনাদেরকে, নাকি হালকা বলছিলাম? বলেন তো হালকা একজন। বলছিলেন। আচ্ছা, আমি আবার বলি। আজকের ওটাই অধ্যায়টা ছিল হচ্ছে, হ্যাঁ, আজকের অধ্যায়টা হচ্ছে গুণবাচক। আচ্ছা, সাইফ নামের যে একজন আছে উনি আসে নাই না? তো মৌসুফ, আজকের অধ্যায়ের পড়া হচ্ছে, মূল মেন হচ্ছে পড়া হচ্ছে মৌসুফ সিফাতের পড়া। মৌসুফ বলা হয় যার দোষ বা গুণ বর্ণনা করা হয়, আর সিফাত বলা হয় যে শব্দ দ্বারা দোষ বা গুণটি কি করা হয়েছে, বর্ণিত করা হয়েছে। যেমন আমি বললাম একজন সৎ লোক, একজন সৎ লোক, এখানে কার গুণ বর্ণনা করা হয়েছে? সৎ লোকের। আর আমরা সংজ্ঞায় পড়েছি যার গুণ দোষ গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? মাউসুফ বলে। মিম ওয়াও সদ ওয়াও ফা, মাউসুফ। আর এখানে সৎ শব্দটির দ্বারা লোকটির গুণ বর্ণিত হয়েছে, সুতরাং লোকটি হবে কি? সিফাত। বুঝতে পারছেন? আবার আমি একটা উদাহরণ বলি আপনাদেরকে। যেমন আমি বললাম একজন খারাপ লোক, একজন খারাপ লোক, এখানে মৌসুফ কোনটা, সিফাত কোনটা বাংলায়? খারাপ হচ্ছে হলো সিফাত, আর লোক হচ্ছে মৌসুফ। আগে মৌসুফের কথা বলবেন, এরপরে সিফাতের কথা বলবেন। আচ্ছা, আমাদের আর কেউ কি বলতে পারেন? উস্তাদ, জি মানে এই সংজ্ঞাটা যদি এইভাবে বলা যায়, যার গুণ বর্ণনা করা হয় সে হচ্ছে মাউসুফ, আর যে গুণটা হচ্ছে সেটা হচ্ছে সিফাত। জি জি, মাশাআল্লাহ, সুন্দর। আপনারটা আরো সহজ সাবলীল। ঠিক আছে, ওই একই, আপনি যেটা বলছেন যে আপনি খালি দোষটা বাদ দিছেন, জি বাকি গুণ বলছেন আর কি। আর আমি খালি একটু গুণ দোষটা বলছিলাম আর কি, কারণ দোষটাও কিন্তু একটা গুণের প্রকারের মধ্যেই পড়ে। জি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা উদাহরণ বলি, যে একটি নতুন কলম, একটি কি কলম, এখানে মৌসুফ কোনটা, সিফাত কোনটা? মাউসুফ হচ্ছে কলম, আর কলম। নতুন হচ্ছে সিফাত। গুণ বর্ণনা করা হয়েছে কলমের, তাই না? তো কলমটি হবে মৌসুফ, আর জি সুন্দর বা নতুন হবে কি? সিফাত। আচ্ছা, এরপরে বলেন সবাই একসাথে মৌসুফ সিফাতের হাত তোলেন তো। মৌসুফ সিফাতের কনসেপ্ট বা আলোচনাটা ক্লিয়ার হয়েছে কিনা, সংজ্ঞাটা বুঝতে পারছেন কিনা? সবাই হাত তোলে। প্র্যাকটিস করছো, প্র্যাকটিস। 9 জন, 15 জন থেকে মাত্র 9 জনের ক্লিয়ার হয়েছে। প্রথমে 9 জন, এরপরে 6 জন। আচ্ছা, ডি কবির, আপনার পড়া বুঝেন নাই? জুয়া, এরপর ইমরান খান, মাহফুজা, রাকিবুল ইসলাম, পড়া বুঝছেন? পড়া বুঝেন নাই কে? নিজের মুখে বলেন তো। ওয়ালিদ, আপনি বুঝছেন? আসসালামু আলাইকুম। না বুঝি নাই, একটু শুরু করলাম দিতে, বুঝে আসি নাই। আপনি তো আগেই আসছেন, এই আলোচনা করার আগেই আসছেন। মাউসুফ এই বলা, আলোচনা করে তখন শুনতে পারি নাই। আচ্ছা, যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। আমি বললাম সেটা একজন, বুঝছি, সেটা বুঝছি। তাইলে আর কি, এটাই তো বুঝাইছি। এখন আরবিতে মাউসুফ আগে আসে, সিফাত কি আসে? পরে যাদের দিকে আওয়াজ নেই তারা আনমিউট করেন দয়া করে। ওয়ালিদ, তানজিনা, তাসকিয়া, তাহমিদ, আজমুল, মুস্তাকিম, শফিক, রাকিব, মাহফুজা, আপনারা যারা যাদের দিকে সমস্যা নেই তারা আনমিউট করেন দ্রুত। 1 সেকেন্ড টাইম, আমি পড়া জিজ্ঞাসা করবো এখন। মাউসুফ আরবিতে আগে আসে, আর সিফাত কি আসে? পরে আসে। পরে আসে। আচ্ছা, এখন একটি সুন্দর কলম, এখানে মাউসুফ কোনটা? কলম। মাসুফ কলম। মাউসুফ কলম হচ্ছে মাউসুফ, কলম, আর সুন্দর সিফাত। তো সুন্দর আরবি কি পড়ছেন? সিফাত। কলম আর সুন্দর। জামাইলুন। জামিলুন, তো মাউসুফ আগে আসে। জামিলুন, কলামুন জামিলুন। জামিলুন। আচ্ছা কলামুন জামিলুন। আচ্ছা, এখন বলেন তো একজন ভালো শিক্ষক, এখানে মৌসুফ কোনটা, সিফাত কোনটা?
শিক্ষক মাউসুফ আর ভালো শিক্ষক সিফাত। ভালো দেশে আর আমরা পড়ছি মৌসুফ আগে আসে, সিফাত কি আসে পরে আসে। তো শিক্ষক আসে। আরবি কি? মুআল্লিম মুআল্লিমুন। মুআল্লিমুন হ্যাঁ, এরপরে ভালো আরবি কি? জাইয়িদুন মাহিরুন জাইয়িদুন। মাহিরুন কে বলছে? মুস্তাকিম আমরা মাহিরুন আরবি পারি তো নাকি? বাকি এখানে তো মাহিরুন যায় নাই, যেখানে জি যতটুকু মাহিরুন অভিজ্ঞ ভালো আর অভিজ্ঞ এক না। মুআল্লিমুন জাইয়িদুন। অভিজ্ঞ আর মাহারত মানে যার যে বিষয় কি আছে, অভিজ্ঞতা আছে, বুঝতে পারছেন? যেমন আমি ওই যে একজন আমাকে বললো না টেবল, সেজন্য বলছিল নাজমুল হাসান, তো আমি তো টেবল উচ্চারণ করতে করতে আজকে সারাদিন আমার দাঁত একটা ক্ষয় ফালায় ফেলছি। উনি ওই বিষয়ে পারদর্শী, বুঝতে পারছেন? আর ভালো এটা সবাই হইতে পারে, পারদর্শী থাক না থাক, ভালো খারাপের গুণ থাকতে পারে। আচ্ছা, মুআল্লিমুন জাইয়িদুন। এখন আমাদের 2 নাম্বার যে কায়দা, মুআল্লিমুন জাইয়িদুন। আমাদের যে 2 নাম্বার বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মৌসুফ মুজাক্কার হলে সিফাতও কি হবে? মুজাক্কার হবে। মুজাক্কার হবে। যেমন মুআল্লিমুন, এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুআল্লিমুন মুযাক্কার। আর সুতরাং তার সিফাত কি আনবো? ভালো, তাই না? জাইয়িদুন, তার মানে মুআল্লিমুন জি। মুজাক্কার হয়েছে এটাও- বিধায় মুআল্লিমুন সিফাতটাও কি হবে? মুজাক্কার আনতে হবে ঠিক মুজাক্কার আছে? এখন 2 নাম্বার কথা, 3 নাম্বার কথা। 1 নাম্বার কথা আমরা পড়ছি হচ্ছে সংজ্ঞা, তা মৌসুফ সিফাতের। 2 নাম্বার কথা হচ্ছে মৌসুফ আগে আসে, সিফাত কি আসে? পরে আসে। 3 নাম্বার আলোচনা, মৌসুফ মুজাক্কার হলে সিফাতও কি হবে? মুজাক্কার হবে। এখন এটার মধ্যে আরেকটা কথা, মৌসুফ মুআন্নাস হলে সিফাতও কি হবে? জোরে বলেন, মৌসুফ মুআন্নাস হলে সিফাত কি হবে? সবাই বলেন, একজন ভালো শিক্ষিকা, এখানে মৌসুফ কোনটা, সিফাত কোনটা? শিক্ষিকা মাউসুফ মাউসুফ আর ভালো আর ভালো দেশে সিফাত। তো মৌসুফ কি আসে? আগে আসে না? তো শিক্ষিকা আরবি কি? জি মুআল্লিমাতুন আর ভালো আরবি? জাইয়িদাতুন জাইয়িদাতুন এখানে সিফাতটা মুআন্নাস কেন হবে? মুআল্লিমাতুন মুআন্নাস মাউসুফ মাউনাস হয়েছে। আচ্ছা, এখানের জন্য এতটুকুই, এই অধ্যায়ে এতটুকুই কি হবে? আলোচনা হবে। সামনে মৌসুফ আর সিফাতের আরো উস্তাদ আলোচনা এখানে হবে। যে উস্তাদ এইখানে একটা বিষয় যে ওই যে মাউসুফ যে আগে আসে আরবির বাংলায়, কিন্তু বাংলায় মানে সিফাত আগে আসে অর্থটা বুঝিনি। বাংলায় এক বিষয় আর আরবি তো আলাদা ভাইয়া। না না, উনি না যেটা অর্থ বলতে করার সময় চাচ্ছে, বাংলাটা আগে আসে বাংলা আমাকে ব্যাকরণ অনুসারে উনি আমাকে স্মরণ করায়া দিচ্ছে যে ওস্তাদ, আরবিতে মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে, আর বাংলায় সিফাত আগে আসে, মৌসুফ পরে আসে, তাই না মুস্তাকিম বিল্লাহ ভাই? জি আপনি জি তো জি আলিয়ার জি মানে ছাত্র, একটু সুবিধার জন্য আপনি তো আলিয়ার ছেলেটা না? আলিয়ার ছেলের খুঁজতাছি, পাইতাছি না, দুঃখ। আচ্ছা, না এটা আমার ভুল হয়ে গেছে, আমি বাংলাটা বলতে খেয়াল ছিল না, দুঃখিত। আচ্ছা উস্তাদ আচ্ছা বলেন, একটি, সবাই এখন একসাথে বলবেন, একটি পুরাতন পতাকা। একটি পুরাতন পতাকা। আলামুন ইংরেজি ছিল আলামুন আলামুন কদিমুন। আচ্ছা আমি সবারই কদিমুন। কদিমা আমি সবারই আলামুন না উস্তাদ- কদিমুন। আচ্ছা আচ্ছা, থামেন থামেন, হইছে হইছে। আলাম কদিমুন। আলাম আমি কদিমুন। সবাইকে কে রে, সবাই মিউট হয়ে যান, সবাই মিউট। মানে ক্লাসের বাইরে কথা বললে তো ক্লাসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন সর্বপ্রথম নাম হচ্ছে DH কবির, আপনি আনমিউট আছেন, বলেন একটি জি নতুন পতাকা, দ্রুত বলবেন। একটি নতুন পতাকা হুম, আলামুন আলামুন জামিলাতুন না আলামুন জামিলুন নতুন নতুন সোনামণি, নতুন। আলামুন জাইদুন জাদিদুন হ্যাঁ সুন্দর ভাই, বলতে পারছে। আচ্ছা বলেন আলামুন জাদিদুন আচ্ছা বলেন একটি ছোট পতাকা। একটি ছোট পতাকা আলামুন সাগীরুন মাশাআল্লাহ, ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী, আপনি বলেন একটি নতুন বিছানা।
আহ, ফিরাসুন কদিবুন। নতুন নতুন। ও নতুন, সরি, ফিরাসুন জাদিদুন। আপনি কি ওই যে ওনার ডায়লগটা শোনেন নাই? ওই যে একটা কি যেন কুমিল্লার একটা বক্তা আছে, মুরব্বী, তো এটার আরবিতে পড়া। মুরব্বি মুরব্বি জি জি। ওটা আর থাক, আপনি ক্লাস রেকর্ডিং হচ্ছে মিয়া। আচ্ছা, এরপরে ইমরান ভাই আবার বলেন, একটি সুন্দর বিছানা আরবি কি? একটি সুন্দর বিছানা হবে আহ, ফিরাসুন জামিলুন। আচ্ছা, আমরা একজন আরেকজনের সব, একজনের তো আর সব ধরা যাবে না, একজনের দুই একটা করে ধরবো। বাকি সবাই মনে মনে আমি যে যে তামরিন গুলা করবো উত্তর দিবেন, বুঝতে পারছেন? ইমরান খান মিউট হয়ে যান। জুয়াইরিয়া, নাম তো জুয়াইরিয়া না? হ্যাঁ, মিম, আপনি জি। আপনি বলেন একটি বড় বালিশ। বালিশ আরবি ভুলে গেছি। তো বালিশে ঘুমানোর দরকার নেই। উইসা দাতুন। মিসাদাতুন নিসা দাতুন কাবি না, উইসা দাতুন। মিসাদাতুন কাবিরুন। আচ্ছা, কাবিরুন বাক্যটা কি সঠিক হয়েছে? কাবিরতুন আচ্ছা, বলেন একটি ছোট বালিশ। সগীরতুন মিসারাতুন উইসাদাতুন সগীরতুন। আচ্ছা, লাবলু আহমেদ ভাই, আপনি আনমিউট হন। বলেন একটি নতুন জুতা। লাবলু ভাই বলেন একটি নতুন জুতা। জুতা না পারলে আপনি কিন্তু আপনার জুতা হারায় ফেলবেন। বলেন। জুতা ভুলে গেছি। আপনি ফেল, মিউট হন। এম খালিদ, আপনি বলেন একটি নতুন জুতা। হিজাউন জাদিদুন। আবার বলেন একটি ছোট জুতা। হিজাউন সগীরুন। মাহফুজা, আপনি বলেন একটি ভালো তালা। দ্রুত বলবেন। মাহফুজা, তালা আরবি পারেন না আপনি? কুফরুন জায়াদুন জাইয়াদুন কুফরুন জাইয়াদুন। মাশাআল্লাহ, জাইয়িদুন। জাইয়িদুন প্র্যাকটিস করবেন একটু, ভালো পারেন আপনি। বলেন একটি বড় তালা। কুফরুন বড় কাবিরুন। মাশাআল্লাহ কুফরুন মাশাআল্লাহ কাবিরুন। মাশাআল্লাহ, আপনি বেশ ভালো পারেন। রাকিবুল হাসান, আপনি বলেন একটি নতুন বাতি। মিসবাহুন জাদিদুন। একটি বড় দেয়াল। জিদারুন কাবীরুন। মাশাআল্লাহ, রাকিব ভাই ভালো পারেন। শফিকুল ইসলাম রানা, উস্তাদ আপনি বলেন একটি বড় খাতা। উস্তাদ বলবেন না? আচ্ছা, মুস্তাকিম বিল্লাহ, আপনি বলেন একটি বড় খাতা। কুররাসাতুন কাবীরাতুন। মাশাআল্লাহ, একটি ছোট খাতা। কুররাসাতুন সগীরাতুন। আব্দুল কাদির ভাই, আপনি বলেন একটি সুন্দরী পাখা। আব্দুল কাদির ভাই ঘুমাচ্ছেন। নাজমুল হাসান, আপনি বলেন একটি সুন্দরী পাখা। একটু দ্রুত বলবেন সুন্দরী তো ভাইয়েরা, সবাইকে ধরতে হবে না। পাখা, পাখার আরবি তো ভুলে গেছি। হাই হাই, স্ক্রিনে দেওয়া আছে মিরওয়া হাতুন পাখা। আপনার মাথার উপর থেকে পাখা মিরওয়াহাতুন, সরায় নেওয়া হোক। বলেন একটি সুন্দরী পাখা। সুন্দরী তাহলে জামিলাতুন, মিরওয়াহাতুন জামিলাতুন। বলেন একটি পুরাতন পাখা। মিরওয়াহাতুন কদিমাতুন। বলেন এরপরে, বলেন এরপরে কে? তাহমিদ, আপনি বলেন। তাহমিদ, আপনি জি আছেন? ওস্তাদ। আচ্ছা,
আপনি বলেন একটি সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন। আচ্ছা বলেন একটি বড় বাগান। হাদিকাতুন কাবীরাতুন। তাসকিয়া হোসনা, আপনি বলেন। একটি সুন্দর ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন জামিলাতুন। এই যে নিচে দুইটা শব্দার্থ দেখা যাচ্ছে, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা নোংরা, এগুলা মুখস্থ করেন যাদের পড়া হয়ে গেছে। সাব্বুরাতুন জামিলাতুন। তারপর বলেন একটি বড় ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন কাবীরাতুন। মাশাআল্লাহ, আপনি বেশ ভালো পারছেন। তাজলিনা সালিমা খান, আপনি বলেন একটি বড় পাগড়ি। তাজলিনা। আচ্ছা ওয়ালিদ। তাজলিনা বলেন, আসছেন যেহেতু বলেন। একটি বড় পাগড়ি বলেন। পাগড়ি আরবি পারেন না? আবার বললেন না যে উস্তাদ এটা তো ছেলেদের পোশাক, আমি পারি না। একটু ভুলে গিয়েছি আর কি। একটু বলছেন, তাহলে লাস্টের টুকু কোন? লাস্টেরটা মাতুন। আচ্ছা ওয়ালিদ এখন আপনি বলেন একটি বড় পাগড়ি। একটি বড় পাগড়ি। একটি বড় পাগড়ি হচ্ছে যে ইমা ইমাম ইমামাতুন ইমামাতুন কাবিরাতুন। আচ্ছা আপনার প্রোফাইলটা বড় করা যাইতেছে না। আচ্ছা এরপরে বলেন একটি ছোট পাগড়ি। সাগি একটি ছোট পাগড়ি। ইমামাতুন সাগিরাতুন। মাশাআল্লাহ। এখন আমাদের লাভলু ভাই, আপনি পড়া পারেন নাই, আপনি বলেন একটি সুন্দর রুমাল। লাভলু সাহেব জি উস্তাদ। বলেন আপনি একটি সুন্দর রুমাল। মিন্দিলুন জামিলুন। এরপরে হচ্ছে একটি বড় রুমাল। মিন্দিলুন কাবীরুন। আর বাবা এতক্ষণে জয় নিতে আসে কে রে আল্লাহর বান্দা? শাহিন আক্তার আখি। আচ্ছা এখন আপনাদের তো মোটামুটি এগুলা পড়া হয়েছে তাই না? কোনো সন্দেহ আছে এই মৌসুফ সিফাত নিয়ে? জি না। আচ্ছা এখন আমি একজনকে এক এক লাইন পড়তে বলবো আর অর্থ তুলতে বলবো। সবাই সুন্দর সুন্দর করে, আমি শুধু নাম বলবো, আপনি আর পরের লাইন পড়া কি তুলবেন, অর্থ তুলবেন। আমি আবার বইলা দিতে হইতো না যে এই লাইনটা পড়েন, এরকম করতে হইব। আগে বলেন। আগে বলতাম, এই তো। পারবো কিনা পরে বুঝবো আর কি যে। আচ্ছা বলেন আপনি লাস্টে, সবার লাস্টে পরে করবেন যে হ্যাঁ উনি প্রত্যেকদিন আমার সবার শেষে পড়া ধরে। বলেন ওয়ালিদ এখন আপনি বলেন যে একটি নতুন বই এখান থেকে বলেন আরবি। কিতাবুন জাদিদুন। বলেন একটি নতুন বই কিতাবুন জাদিদুন। এরপরে ওই একটি নতুন খাতা, এটা বলবো। হ্যাঁ পড়েন, এটা পড়েন আপনি, দুইটা দিলাম। কুরাসাতুন জাদিদুন। কুরাসাতুন জাদিদুন। হ্যাঁ হ্যাঁ জাদিদাতুন। না 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 না, জাদিদাতুন। বলেন জাদিদাতুন। কুরাসাতুন জাদিদাতুন অর্থ কি? একটি নতুন খাতা। এরপরে পড়েন পাকিস্তানের, এরপর তাজলিনা পড়েন। তাজলিনা জি। এখান থেকে পড়েন, আলামুন জামিলুন থেকে পড়েন, দ্রুত পড়েন। আলামুন জামিলুন। আলামুনের অর্থটা কি একটু ভুলে গেছেন? পতাকা।
বলেন পতাকা পতাকা বলেন সুন্দর পতাকা। আলামুন আগামী জামিলুন দিনের সুন্দর। সুন্দর পতাকা। আচ্ছা এরপরে বলেন আরেকটা বাক্য বলেন হাদিকতুন, এখান থেকে বলেন। হাদিকত জামিলাতুন। চিড়িয়াখানাটি সুন্দর। হাদিকতুন অর্থ কি? হাদিকতুন অর্থ পারেন না? বাগান, একটি সুন্দর বাগান। বাগান। একটি সুন্দর বাগান। আজকে না ফুকলুন না থাক থাক আর হইছে, যতটুকু ছিল আপনার অতটুকুই পারেন নাই, শব্দার্থ মুখস্থ করেন বসে বসে। আজকে অবস্থা না, এখান থেকে পড়েন। কুফলুন জাইয়ুদুন, একটি ভালো তালা। তারপরে মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। মাশাআল্লাহ, আপনি পাস। এরপরে তাহমিদ, আপনি পড়েন এরপর থেকে। তাহমিদ, আপনি পড়েন। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মসজিদ, বড় মাদ্রাসা। ঘুমান নাকি তাহমিদ? না না, ঘুমাচ্ছি না। মেয়েরা তো আপনাদের থেকে ভালো পারতেছে। শাহিন আক্তার আখি, আপনি বলেন এরপর একটা বলেন। আর এদিকে 3 বাজে। লেখাগুলো অনেক ছোট ছোট তো বুঝতে একটু কষ্ট হয়ে যায় জানো। আমি আসলে আজকে মানে আগের ক্লাসগুলি সামহাও আমি আসলে করতে পারি নাই। এটা বাইতুন পড়তে পারবো না। সাগীরাতুন, বাইতুন সাগীরা বা কিছু। বাইতুন সাগীরুন। আচ্ছা বেশি ছোট দেখা যাচ্ছে লেখা, বলবেন তো আমি বড় করে দিচ্ছি। না ঠিক আছে ঠিক আছে। আমি আসলে আজকে এই মাত্র প্রথম জয়েন করলাম তো ক্লাসে, আমি ঠিক ধরতে পারতেছি না কিছু আর কি। আচ্ছা সমস্যা নাই, পিছনের ক্লাসগুলো আপলোড আছে, ঠিক আছে? আচ্ছা আমি ইনশাআল্লাহ দেখে নিব। আচ্ছা বাইতুন সাগীরাতুন বা সাগীরা, এখন তো বড় বড় দেখা যায় নাকি? বাইতুন সাগীরুন, একটা ছোট ঘর। হ্যাঁ বাইতুন সাগীরুন, ছোট্ট বাড়ি। সাগীরা মানে তো ছোট্ট। জি জি, সাগীরা না সাগীরুন। আচ্ছা সাগীরুন। আচ্ছা আজকে আপনি পিছনের পড়াগুলো পড়েন তাহলে, হ্যাঁ মনোক্ষুণ্ণ হবেন। ঠিক আছে। আচ্ছা এরপরে তারপর হুজরাতুন সাগীরা, ছোট্ট হুজরা। সাগীরাতুন, জি জি, ছোট্ট হুজরা। হুজরা হুজরা হুজরাতুন হবে। জি জি, কামরা। জি হুজরাতুন সাগীরা, ছোট কামরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি পাস। বসেন। পরে নাজমুল হোসেন, আপনি বলেন, এখান থেকে বলেন কিছুটা। মিসবাহুন কদীমুন, মিসবাহুন অর্থ বাতি, মিসবাহুন কদীমুন অর্থ একটি পুরনো বাতি। আর সাআতুন কদীমাতুন, সাআত অর্থ হচ্ছে ঘড়ি, তাহলে একটি পুরনো ঘড়ি। মাশাআল্লাহ, উনি বেশ তাহকিক করে পড়তেছে, মানে মনে রাইখা রাইখা পড়তেছে। এখন বাকি অনেককে পড়া ধরা হয় নাই, এর পরের পর্বে তাদেরকে পড়া ধরা হবে। এখানে একটা শব্দ, সবাই আনমিউট করবেন, ঠিক আছে? ছাতা, মিজল্লাতুন। এখানে আমরা একটা সিফাত যোগ করতে হবে। এই বাক্যে কি যোগ করতে হবে? সিফাত, অথবা কোন কোন বাক্যে মৌসুফ কি করতে হবে? যোগ করতে হবে। তো মিজল্লাতুনের সাথে একটা সিফাত যোগ করা যায়, কি যোগ করা যায়? কদীমাতুন। আচ্ছা, একটি পুরাতন ছাতা। যিনি বলছেন তিনি আর বইলেন না, এরপরের থেকে বাকিরা বলেন। মিফতাহুন, এটার সাথে একটা সিফাত গুণবাচক বাক্য বলেন। জাদীদুন, মিফতাহুন জাদীদুন, একটি নতুন চাবি। বাইতুন দিয়ে একটা, বাইতুনের পাশে একটা সিফাতবাচক বা গুণবাচক শব্দ বলেন। ইমরান খান, আপনি বলেন। বাইতুন সাগীরুন। মাশাআল্লাহ। এরপরে মাহফুজা খান, আপনি বলেন। নাজরাতুনের পর একটা সিফাতবাচক শব্দ, গুণবাচক শব্দ। মাহফুজা উনি নাই। রাকিব হাসান, আপনি বলেন। রাকিব হাসানও নাই। এম খালিদ, আপনি বলেন। বাইতুন কাবীরুন।
আরে মিয়া নাজরাতুন কবে বাইতুন থিয়েছি নাজরাতুন দেখুন নাজারাতুন জামিলাতুন। মাশাআল্লাহ। জুয়াইরি আপনি বলেন মিরওয়াহাতুন দিয়ে। জুয়াইরিয়া শব্দার্থ পারি না। মিরওয়াহাতুন অর্থ কি? পাখা পাখা পাখা। মিরওয়াহাতুন অর্থ পাখা। আচ্ছা, মেয়েদের থেকে ছেলেরা অনেক অগ্রগামী দেখা যাচ্ছে। এখানে শুধু একটা মেয়ে ভালো পারে, আজকে হোসনা। বাকি আরেকজন এই যে শাহিন আকি, উনি ভালো পারবেন ক্লাস করার পরে। মিরওয়াহাতুন ধন্যবাদ। একটা সিফাতবাচক শব্দ বলেন এটার পাশে। পাখা তো জামিলাতুন তো অর্থ কি হইছে? সুন্দর পাখা। আচ্ছা, মাহফুজা আপনি আছেন নাকি চলে গেছেন? জি হুজুর আছি, বলেন। আচ্ছা, এখানে কদিমুন সিফাত দেওয়া আছে, এটার পূর্বে এটার অনুযায়ী একটা মৌসুফ যোগ করেন। মিরওয়াহাতুন মিরওয়াহাতুন। এই কদিমুন কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। এই যে শুরুতে সিফাতান মৌসুফ আনবেন মুজাক্কার জাতীয়। কলামুন কদিমুন, কি পুরাতন কলম। আচ্ছা, উনি নতুন না। আচ্ছা, এরপরে রাকিব হাসান উনি আছে? বলেন সগীরতুনের পূর্বে একটা মৌসুফ বসান। পারেন না না? মুস্তাকিম বিল্লাহ বলেন। মুস্তাকিম বিল্লাহ কি রে ভাই, নাই ক্লাসে। তাহমিদ তানবীর বলেন সগীরতুনের পূর্বে একটা শব্দ যোগ করেন মৌসুফ। কালানসুয়াতুন সগীরাতুন। একটা ছোট রবি। তারপরে জাইদাতুনের পূর্বে একটা মৌসুফ যোগ করেন তাসকিয়া হোসনা। উস্তাদ মুস্তাকিম বিল্লাহ আছে। এতক্ষণ পরে বললে তো হবে না ওস্তাদ। হ্যাঁ, নেটের সমস্যা ছিল উস্তাদ, নেটের সমস্যা ছিল। হাদিকাতুন জাইদাতুন, মাশাআল্লাহ, একটু ভালো বাগান। পর মুস্তাকিম বিল্লাহ বলেন কাবিরুনের পূর্বে একটা মৌসুফ যোগ করেন। কাবিরুন কাবিরুন মিফতাহুন। এটার পূর্বে আনেন, বাক্য বুঝে আনেন। মিফতাহুন কাবিরুন। জি, অর্থ কি হয়? একটি বড় চাবি। মাশাআল্লাহ। এরপরে ইমরান খান বলেন জামিলুনের পূর্বে একটা মৌসুফ যোগ করেন। জামিলুন বাইতু জামিলুন না, বাইতুন জামিলুন। আচ্ছা, এখন সাব্বুরাতুনের পর একটা সিফাত যোগ করেন। ওয়ালিদ আপনি। সাব্বুরাতুন 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 কাবিরাতুন। আচ্ছা, এরপরে জাইদুনের পূর্বে একটা মৌসুফ যোগ করেন তাসকিয়া হোসনা। দ্রুত করেন। পারবেন না? সারিরুন জাইদুন। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বাবুনের পরে একটা সিফাত যোগ করেন তাহমিদ। বাবুন কদিম। আচ্ছা, তাজলিনা আপনি হুজরাতুনের পরে একটা সিফাত যোগ করেন। হুজরাতুন অর্থ তো পারেন, শুধু 2 দিন আগের পড়া। তাজলিনা নাজমুল হাসান আপনি যোগ করেন। কোনটা উস্তাদ? যে বাবুনের পরে একটা সিফাত যোগ করেন। বাবুন কদিমুন। হুজরাতুনের পরে একটা সিফাত যোগ করেন। কে পারবেন? যে পারবেন সে বলেন। হুজরাতুন কাবীরাতুন। হুজরাতুনের সাথে আসবে সগীরাতুন, যেহেতু ছোট কামরা বুঝে। আচ্ছা, কাবিরাতুন আসলে সমস্যা? না, কোনো সমস্যা নাই। হুজরা বড় হয়। আমি আমার কামরা বড় বানাবো, এটা আপনার কি?
টাকা আমার খরচ হবে। বলেন আব্দুল কাদের ভাই। আরে এটা মূলত প্রশিক্ষণ, আমরা শিখতেছি। নাই অনেকেই নাই। লাভলু আপনি বলেন কাবিরতনের পূর্বে একটা যোগ করেন। গুরফাতুন কাবিরাতুন। এই যে আপনারা পারলেন না কয়েকজন, মানে আমার পড়া কি বুঝতে পারেন না আপনারা? সমস্যা আছে কোনো আমাকে নিয়ে? না উস্তাদ। তাহলে সমস্যা কি উস্তাদ? আসলে বিষয়গুলো এগুলো প্র্যাকটিস করতে হবে, তো আরো নিজেরা চর্চা করতে হবে দিনের মধ্যে, বা লিখতে হবে, এগুলো পড়তে হবে, মুখস্থ করতে হবে, নতুন ভাষা তো। আচ্ছা আপনাদেরকে আমি একটা বুদ্ধি বলি, আমাদের ক্লাসে আর 10 মিনিট আছে মাত্র, তো আমরা নাইলে আরো 10 মিনিট বাড়ায় করব, যেহেতু শুরুতে আমাদের লেট হয়ে যায়, তাই না? সবাই যোগ হইতে হইতে। তো এখন বিষয় হচ্ছে যেটা, যেমন আজকে আমি আপনাদেরকে 2 অধ্যায়ের কি পড়াইছি, শব্দার্থ পড়াইছি, তাই না? ঠিক আছে, আপনারা এই তৃতীয় পাঠের এই শব্দার্থগুলা, কোন পাঠের দেখতেছেন? তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ। তৃতীয় পাঠের এই শব্দার্থগুলা, তারপরে এই যে এই শব্দার্থগুলা, হাল অর্থ কি, নাম অর্থ হা, লা অর্থ না, বাল অর্থ বরং, মান অর্থ কে, ওয়া অর্থ এবং, এই শব্দার্থগুলা এবং এই শব্দার্থগুলা তাজিরুন ব্যবসায়ী, ফাল্লাহুন গনিয়ুন, ফাকিরুন জাকিয়ুন, গবিয়ুন, রজুলুন ইমরাতুন, এই শব্দার্থগুলা সবাই মুখস্থ করে আসবেন। তাইলে হইতেছে কি, ক্লাস টাইমে তখন আমি আপনাদেরকে 10 মিনিট দিলেই একবার দিনে মুখস্থ করে আসছেন, আবার এখানে এসে মুখস্থ করতেছেন, তখন কি পড়া বলতে কষ্ট হবে নাকি সহজ হবে? বলেন আপনাদের মতটাই শুনি। সহজ হবে ইনশাআল্লাহ। তখন আবার আরো আপনাদের পড়াটা অগ্রগামী হবে, তাই না? বুঝেন নাই? আমাদের তো মিজান শুরু করতে হবে, তারপর হচ্ছে আপনার আর কি পড়াবো আমরা, আর তামরিন পড়তে হবে, তাই না? তো আমাদের তো স্লো স্লো পড়া যাবে না, একটু টাইম দিতে হবে।